নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জানাবো বাড়িতে গীতা রাখার নিয়ম এবং হরিনাম জপ করে কী লাভ। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। শ্রীমদ্ ভগবদ্ গীতা ভুলেও মাটির উপর রেখে পড়বেন না। গীতা পাঠ করার জন্য পূজার চৌকি বা বই পড়ার কাঠের স্ট্যান্ড ব্যবহার করুন। পড়া হয়ে গেলে গীতা লাল কাপড়ে মুড়ে রেখে দিন। হরিনাম জপ করে কী লাভ? আমি আমিষভোজী, আমি অদীক্ষিত, আমি অপবিত্র থাকি ইত্যাদির কারণে জপ করতে পারবো কি না। জপ করার জন্য কোনো যোগ্যতা লাগে না। দীক্ষিত অদীক্ষিত, আমিষভোজী নিরামিষভোজী, ধনী দরিদ্র, পবিত্র অপবিত্র অবস্থায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা যায়। শুধু মন পবিত্র থাকতে হবে। আমাদের হরিনাম জপ করে কী লাভ? জপ করা মানে কৃষ্ণের কাছে মনের কথা খুলে বলা। জপ করা মানে কৃষ্ণের কাছে সেবা প্রার্থনা করা। জপ করা মানে কৃষ্ণ সাক্ষাৎ আপনার সম্মুখে উপস্থিত আছে এমনটি অনুভব করা।